ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়নে এখনও হাজার হাজার বাসিন্দা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় আশ্রয়নে পৌঁছানো যাচ্ছে না সহায়তা। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ফেনী শহরসহ আশপাশের এলাকার এখনও লাখ লাখ পরিবার পানিবন্দী হয়ে দিনাতিপাত করছে। অনেকে আশ্রয় নিয়েছে আশপাশের বিভিন্ন স্কুল ও আশ্রয় কেন্দ্রে। জেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় আশ্রয়ন কেন্দ্রের সংখ্যা ও তাতে আশ্রিত ব্যক্তির সংখ্যা জানতে পারেনি প্রশাসন। তবে শনিবার ফেনী শহরের শাহিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের আশ্রয়ন কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে ১৫০ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। আশ্রিতদের জন্য সরকারি কোনো সহায়তা পাওয়া না গেলেও স্থানীয় ও ব্যক্তি পর্যায়ে পাওয়া সহায়তায় খাদ্য ও অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রটিতে জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আমাদের বাড়িঘর ডুবে গেছে, আমরা এখন শাহিন একাডেমি কলেজে আছি। আমরা সব ডুবে গেছে, আমরা শাহিন একাডেমি স্কুলে উঠছি। আমাদের খানা দানার কষ্ট নাই, আমাদের সব দিক দিয়ে সুবিধা আছে, বিদ্যুৎ কারণ সব আছে। আমরা কোনো খানা দানার বিদ্যুতের কোনো অসুবিধা হয় না। আশ্রয়ন কেন্দ্রটির কর্তৃপক্ষ বলছে, বৃহস্পতিবার থেকে স্কুলটিতে বন্যা দুর্গতরা আশ্রয় নেন। তারা সাধ্যমতো ব্যক্তিগত ও স্থানীয় কয়েকটি জেলা থেকে প্রাপ্ত তহবিল দিয়ে তাদের সেবা করে যাচ্ছেন। বৃহস্পতিবার থেকে আমাদের চালু আছে। এখানে ১৫০ জন ফ্যামিলির সর্বোচ্চ নিরাপত্তা সহকারে লাইট, ফ্যান, বিদ্যুৎ, জেনারেটর যা সব আমরা ওকে রেখেছি। ওদের 3 বেলা, 2 বেলা খাওয়া, 1 বেলা নাস্তা সহ সার্বক্ষণিক ব্যবস্থা আমরা রেখেছি। শাহিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জানান, কেন্দ্রটিতে আশ্রিত ব্যক্তিবর্গের সুবিধার্থে সার্বক্ষণিক জেনারেটর চালু রাখা হয়েছে। শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের টিম আশ্রিতদের সেবায় কাজ করে যাচ্ছেন। 150টি পরিবার আশ্রয় নিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী এলাকাসমূহের কিছু লোক ভ্রাম্যমাণভাবে এখান থেকে জিনিসপত্র নিয়ে তারা চলে গেছে। পানির সমস্যা নাই, খাওয়া দাওয়ার সমস্যা নাই, বিভিন্ন স্বেচ্ছাসেবক টিম আছে। ফেনীতে সরকারি সহায়তা কার্যক্রম আরও জোরদার করে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার ও পথ্যসহ সকল সামগ্রী দ্রুত পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন আশ্রিতরা।